8ই মার্চ 2014 সালে প্রায় 239 জন মানুষ নিয়ে ইন্ডিয়া মহাসাগরে চিরতরে হারিয়ে গিয়েছিল মালয়েশিয়ান ফ্লাইট MH370 এবং পৃথিবীর ইতিহাসে প্রায় 2,500 কোটি টাকা খরচ করেও তন্ন তন্ন করে খুঁজেও সেই ফ্লাইটটাকে আজও পর্যন্ত কেউ খুঁজে পায়নি। সেদিন রাত 1টায় বিমানটা মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের এয়ারপোর্ট থেকে চীনের রাজধানী বেইজিং এ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু রওনা দেওয়ার মাত্র 40 মিনিটের মাথায় রাডারের সাথে তার নিয়মিত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিমানটা এলোমেলো ভাবে ভারত মহাসাগরের উপরের নানা জায়গায় চক্কর মারতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ চক্কর দিতে দিতে প্রায় 7 কোটি বর্গ কিলোমিটারের বিশাল ভারত মহাসাগরের দক্ষিণ অংশে গিয়ে হঠাৎ করে রাডার থেকে বিমানটা বিচ্ছিন্ন হয়ে যায় এবং এরপর থেকে কুয়ালালামপুর এয়ারপোর্টের কর্তৃপক্ষ কিংবা চীনের বেইজিং এর কর্তৃপক্ষ কেউ জানে না বিমানটার ভাগ্যে কি হয়েছে। তখনই সাড়া পড়ে যায় সারা পৃথিবীতে এবং পৃথিবীর টেকনোলজিক্যালি অ্যাডভান্স এবং ধনী দেশগুলোর মধ্যে যেমন চায়না, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, এদিকে এশিয়ার দিক থেকে ইন্ডিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং পৃথিবীর আরো অন্যান্য দেশ তাদের অত্যাধুনিক টেকনোলজি নিয়ে এগিয়ে আসে সেই বিমানটাকে খুঁজে বের করার জন্য। হেলিকপ্টার, জাহাজ, ডুবোজাহাজ, অত্যাধুনিক রোবট, রকেট, স্যাটেলাইট, সাউন্ড সিস্টেম এবং সমস্ত কিছু ব্যবহার করে দিন রাত তারা দিনের পর দিন খুঁজে বেড়ায় মহাসাগরের আশেপাশের বিস্তীর্ণ এরিয়া জুড়ে। খুঁজতে খুঁজতে প্রায় 2,500 কোটি টাকা অর্থাৎ $200 মিলিয়ন মতো খরচ হয়ে গেলেও কোথাও তারা সেই যে 239 জন মানুষ এবং সেই যে বিশাল বোয়িং 77200ER বিমানটা, যেটার ডানার দৈর্ঘ্য ছিল প্রায় 60 মিটারের মতো এবং বিমানটা লম্বায় ছিল প্রায় 64 মিটারের মতো, এই বিশাল বডির বিমান এবং এতগুলো মানুষকে কেউ খুঁজে পায়নি। তবে পৃথিবীর নানা দেশের রিসার্চাররা এখন পর্যন্ত দাবি করেছেন যে তারা সেই যে হারানো বিমান সেটার প্রায় 30টা খণ্ড খুঁজে পেয়েছেন। প্রায় 7 কোটি বর্গ কিলোমিটার এরিয়ার সেই ইন্ডিয়া মহাসাগরের পাশের যে বিশাল আফ্রিকা মহাদেশ, সেইটার কোস্টাল যে দেশগুলো যেমন মাদাগাস্কার, মোজাম্বিক, সাউথ আফ্রিকা, তানজানিয়া, এই সমস্ত কোস্টাল এরিয়াগুলোতে বিমানের ভাঙা গায়ের কিছু টুকরো, লোহার কিছু খণ্ড অংশ তারা খুঁজে পেয়েছে এবং কেউ কেউ দাবি করছে যে এগুলো হচ্ছে সেই যে MH370 ফ্লাইট। সেই বিমানের ভাগ্যে হয়তো বা সেই যে সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়া ওশান যেখানে হারিয়ে গিয়েছিল, সেখানে হয়তো বিমানটা ক্র্যাশ করে সমুদ্রের অতল গহ্বরে চলে গিয়েছে, যেখানে সমস্ত আধুনিক টেকনোলজি দিয়েও এই বিমানটাকে ডিটেক্ট করা যাচ্ছে না। কিন্তু তারই কিছু কিছু অংশ সমুদ্রের বিশাল ঢেউ এবং পানিতে ভাসতে ভাসতে আফ্রিকার উপকূলে গিয়ে জায়গা নিয়েছে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো এই সমস্ত ক্রিউ এবং যাত্রীদের মধ্যে অর্থাৎ টোটাল 239 জন মানুষের মধ্যে শুধুমাত্র চীন থেকেই ছিল 152 জন, মালয়েশিয়া থেকে ছিল 38 জন, ইন্দোনেশিয়া থেকে 7 জন, অস্ট্রেলিয়া থেকে ছিল